করে দিয়েছেন। আমি আল্লাহ তোরা যদি চার পড়িস নবীর মুখালিফাত হবে, বিপরীত হবে। যার কারণে আল্লাহ পাক বললেন না না না, আমার চার দরকার নেই, নবীর মুখালিফাত করা যাবে না, যাবে না। আইয়ুব নবী 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। ওই নবীদের নামাজটা তোদের উপর ফরজ করতে চাই। ওই আইয়ুব নবীর 3 রাকাত নামাজটা মাগরিবের উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ 3 মাগরিব ফরজ করে দিলাম। জোরে জোরে বলুন নামাজ, নবীদের নামাজ, নবীদের নামাজ। ভাইরা আমার, বাবাজিরা, এবার একটা প্রশ্ন রয়ে গেল যে হুজুর বেতের এসাও বলছে, এসা তাই না, ওয়াজ শুনছে দেখছো তো, বলছি এদের মন নেই। এরা কি কিছু লোক আছে এখন আজকে জলসা হবে, কুটুম আত্মীয় স্বজন জামাই পান সব, মেয়ে জামাই বললো জলসার দিনে ফোন করেছে কবে যাব, ঘর থেকে বলছে জলসার দিনে জামাই, জলসার দিনে মেয়েকে ঝিউড়িকে নিয়ে চলে আসবে, জলসা হবে, জলসার দিন চলে আসবে। সকাল থেকে সব এসে এখন বিবি বলেছে 1 কেজি গোশে হবে না, তুমি 3 কেজি গোশ নিয়ে আসবে, মেহমান আসবে, ঝিউড়িরা আসবে, সব আসবে, জামাইরা আসবে, 3 কেজি গোশ নিয়ে আসবে। সে 1 কেজি গোশ দিলে কি হবে? এবার রাগারাগি হয়েছে, এ চিন্তা করলো তুই সবসময় তুই এরকম চিল্লাবি, ঘর থেকে আমি আর থাকবো না। বেরিয়ে এসে চিন্তা করলো, এদিক ওদিক ঘুরে সবাই জলসায় বসে আছে, চল জলসায় গিয়ে একটু বসি। জলসায় বসে আছে, মন পড়ে আছে বিবির দিকে, কথা ঠিক কিনা? এই দেখো সবাই তো জলসা শুনতে আসে না, এরকম আছে। এসা টেসা সব শেষ, ও বলছে এসাটা বলবেন। এসা কি বলা হয়নি? জিজ্ঞেস করি সবাইকে, বাবা বলা হয়নি এসা? ও বলছে এসা শুনবে। তুমি ছিলেনি? ও বলছে আমি ছিলাম না। তাহলে যারা শুনেছে তাদেরকে শুনে নেবে। তাহলে বাবাজি এখন রয়ে গেল বেতের করাকাত। এটা কোথা থেকে এলো এটা আমি খুঁজছি, পাচ্ছি না। আমি খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি খায়ের যেটা বোঝাতে চাচ্ছিলাম, হ্যাঁ, কোরআনে আছে নবী আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, নামাজ পড়। কিভাবে পড়বো? প্র্যাকটিক্যাল। নবীদের নামাজ প্র্যাকটিক্যাল কিভাবে পড়বো? যেভাবে আমরা পড়ি প্র্যাকটিক্যাল, ওটা কিভাবে পড়বো? কোরআনে কোথাও নেই। আল্লাহ বান্দা বলছে, আল্লাহ কোরআনে যখন নামাজ পড়তে বললে কিভাবে পড়বো ওটাও তো বলার দরকার, ওটা বাদ দিলে কেন? আল্লাহ বলছেন সব যদি দিয়ে দিই তাহলে তোরা আমার নবীর দরবারে যাওয়া ছেড়ে দিবি, বাকিটা আমার নবীর জন্য রেখে দিয়েছি। নবীজির কাছে এসেছেন দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। কোরআনে আল্লাহ 82 জায়গায় নামাজ পড়তে বললেন, কিভাবে পড়তে বলেছেন, কিভাবে পড়বো তা তো বলেননি, কিভাবে পড়বো তা তো বলেননি। এখন কিভাবে পড়বো? এখন নবীজি কি বলছেন জানেন? সব যদি বলে দিতেন আল্লাহ কোরআনে, তোরা আমার কাছে আসতিস, ওটা আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলুন। নবীজি বলছেন, সহিহ হাদিস, নবী বলছেন সাল্লু, নামাজি নামাজ পড়ো, নামাজি নামাজ পড়ো। কিভাবে পড়বো? নবী তো নামাজ শিখিয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন কেমন করে নামাজ পড়বেন, তোরা আমাকে ফলো কর। নবী বলছেন আমাকে ফলো কর। ভাইরা আমার, বাবাজিরা, এইভাবে নবী বলছেন ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি। নবীজি বলছেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন যখন তোমরা তাকবীর পড়বে, রাফা ইয়াদাইহি, দুই হাত মোবারক, দুই হাত উঁচু করবে, দুই হাত উঁচু করবে। রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি দুই হাত উঁচু করো। কোথা পর্যন্ত? নবীজি বললেন হাত্তা
উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত। এই রকম এতটা তোর দুই কানের নরম গোশত পর্যন্ত। এইভাবে নয়, আবার এরকম করলে ভয় লাগে যে মারামারি করবে নাকি ক্যারেট। এরকম এটা কিবলার দিকে থাকবে, এরকম কান পর্যন্ত। কেউ বলেছেন কানে হাত লাগাতে পারেন, ছাড়তেও পারেন, এতটা তুলতে হবে। এতটা তুললে এবার বাঁধবো কি করে? সাহাবীরা নবীর ফলো করেছেন, সাহাবীরা নবীর ফলো করতেন, প্রত্যেকটা জিনিস ফলো করেছেন। ভাইরা আমার বাবাজিরা, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يدعو اليمنى على اليسرى تحت السرة رواه الترمذي يدعو اليمنى على اليسرى تحت السرة رواه الترمذي। হযরত আলী শেরে খোদা বলেন ডান হাতটা বাম হাতের উপরে এইভাবে রাখবেন। يدعو اليمنى على اليسرى, ডান হাতটা বাম হাতের উপর রাখবেন। এই দেখুন, আর বাঁধবেন কোথায়? তাহাত্তা সুররা, নাভির নিচে। একটু জোরে বলুন। তাহলে দেখেন আল্লাহু আকবার, ছেড়ে দেন নাভির নিচে। নবী শিখিয়েছেন, নবী শিখিয়েছেন। আমরা একবারই তাকবীরে তাহরিমা বাঁধি, একবারই বাঁধি। আর অনেকে বাসকে দেখা যায়, বাস নামাজি থেকে দেখা যায় তারা আবার রুকুতে যাওয়ার সময় দেখেন রুকু থেকে উঠে ওটাকে বলে রাফায়ে দায়, এরকম করে। এরকম কি দেখেছেন আপনারা? কথা বলেন। আবার পা ফাঁক করে দাঁড়াবে, এত ফাঁক করবে তখন তোমরাও পায়ের উপর পা দিয়ে এইরকম করে দিবে, ভালো হবে। কি নামাজ পড়তে এসছে না ঝগড়া করতে এসেছে? বলো না, কথা বলবে। কি নামাজ পড়তে এসছো না কাউকে কষ্ট দিতে এসছো? আরে কারো আবার পায়ের উপর পা চাপাবে, এবার এলেন কি বদমাইশ দেখো। কোথা থেকে শিখলো ইসলাম? আপনি দাঁড়ান না, ঠিকভাবে দাঁড়ান না, আরেকজনকে কষ্ট দিচ্ছেন কেন? আবার তারা বলছে আমরাই সঠিক, আমরা বেঠিক। আমার সামনে বলতে বললাম, কে আছে দাঁড়াতো? মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদও ছাড়িনি, গোটা ভারতবর্ষ আর মুর্শিদাবাদ বলছি। এখানে নেই, আস্তে আস্তে কোন দিন ঢুকবে দেখবে, এগুলো খুব ঢুকছে এখন। ভাইয়ের আমার বাবাজি, আবার যারা সৌদিতে যায় এরা বেশি শিখে আসে ওখান থেকে। ভাইয়ের আমার বাবাজি কার পাড়ায় আছে যে বলছি, দেখ কার পাড়ায় আছে, ও ঠিক কোথায় গেছিল? সৌদিতে গেছিল, খবর নিয়ে। ভাইয়ের আমার বাবাজিরা, একটু হাদিসটা শোনাই, হাদিসগুলো শুনবেন, একটু একটু জোরে বলুন, একটু শোনাই। যারা বলছেন রাফে দাইন করেন, আমরা তো একবার করি নিয়তের সময়, আর বারবার করিনি। আর তারা রুকুতে যাওয়ার আগে রুকু থেকে উঠে আবার রাফে দাইন করে, তাদের দলিলটা একটু শুনতে চাই, কোন দলিল ভিত্তিক। আর আমরা যেটা করছি আমাদেরও দলিল আমরা একটু শুনবো। বলবো নাকি আজকে থাক? না থাক, আজকে থাক, পরে এটা বিষয়ে পরে আলোচনা করবো। অন্য জায়গায় তো শিক্ষা তখন হচ্ছে না, শিক্ষা তো শিক্ষা শেষ নেই। চলো একটু শিখাই। তাহলে এতদিন শিখেননি? এই এতদিন কেউ বলতে পারেন? আচ্ছা, কেউ বলতে পারে, তাহলে আমাকে ডাকনি কেন? ও একবার ডাকলেই হবে? তাহলে ঠিক আছে, তাহলে কিছু কিছু রেখে দিয়ে যাই, অনেক আছে তো কিছু। দেখো হাদিসটা শোনো। حدثني الزهري عن سالم عن أبيه عن رسول الله صلى الله عليه وسلم إنه كان يرفع يديه إذا افتتح الصلاة وعند الركوع وعند الرفع منه। ভাইরা আমার বাবাজিরা, ইমাম জুহরি হাদিসটি বয়ান করেছেন। জুহরি বয়ান করেছেন, তিনি সালিম থেকে হাদিসটি রিওয়ায়াত করেছেন। সালিম তার পিতার থেকে এই হাদিসটি রিওয়ায়াত করেছেন।
হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমার থেকে হাদিসটি রিওয়ায়াত করেছেন। কি রিওয়ায়াত করেছেন? আল্লাহর নবী যখন নামাজের শুরুতে কি করতেন? হাত উঠাতেন। নামাজের শুরুতে নবীজি কি করতেন? ইদা ফাতাহাস সালাতা, নামাজের শুরুতে হাত তুলতেন, এরকম করতেন, হাত নিয়তের জন্য হাত তুলতেন নামাজের শুরুতে। ওয়া ইনদার রুকুই, রুকুতে যাওয়ার সময় হাত মোবারক তুলতেন। ওয়া ইনদার রাফিই মিনহু, আবার রুকু থেকে উঠে আবার যখন সাজদা যেতেন তখন ওই রকম হাত তুলতেন, রফে দাইন করতেন। এটা জুহরি সালিম থেকে রিওয়ায়াত করেছেন, সালিম তার পিতা থেকে, আব্দুল্লাহ ইবনে উমারের রিওয়ায়াত। এটা হলো আব্দুল্লাহ ইবনে উমারের রিওয়ায়াত, যেটা বয়ান করলাম। এই হাদিস মোতাবেক তারা আমল করেন। ঠিক আছে, কি করছেন করেন, দেখার দরকার নেই, করুন। কিন্তু আপনি আমাদের দিকে আঙ্গুল তুলছেন যে আমরা যেটা করি ওটা সঠিক নয়, ওটা বললে আঙ্গুলটা আস্তে করে ধরে এরকম ধরে কথা বলে কি হবে? খবরদার, আঙ্গুল ঘুরিয়ে দেব বলবেন না। আপনি বলুন আপনারটা করছেন, হাদিস করেন না, আমরা নিষেধ করেছি কোথায়? এগুলো করবেন নি, করুন, কিন্তু আমাদেরকে আঙ্গুল তুলবেন না, করুন। আমাদের দলিলটা শুনুন। আমরা যে হাত একবার তুলি তার দলিল ইমামে আজম আবু হানিফা তার দলিল পেশ করেছেন। দলিলটা শুনুন। হাদাসানা হাম্মাদ عن إبراهيم عن علقمة والأسود عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لا يرفع يديه إلا عند افتتاح الصلاة ثم لا يعود لشيء من ذلك. বাইরামার বাবাজিরা, সিয়াসিত্তার হাদিস থেকে বলছি বাবাজি, এই হাদিসটি হাম্মাদ রিওয়ায়াত করেছেন। কার থেকে? ইব্রাহিম নাখঈ থেকে হাদিসটি রিওয়ায়াত করেছেন। ইব্রাহিম নাখঈ হযরত আলকামা আর আসওয়াদ থেকে হাদিসটি রিওয়ায়াত করেছেন। আলকামা আর আসওয়াদ হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত করেছেন। হাদিসটা শুনুন। কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি, নবীজি রাফে দাইন করতেন না ইল্লা ইনদা ইফতিতাহিস সালাতি, তবে নামাজের শুরুতে একবার করতেন। লা ইয়াউদু লিশাইইম মিন যালিক, তার ভেতরে নবীজি আর রাফে দাইন করতেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। করতেন না। এই হাদিসটি রিওয়ায়াত করেছেন, ওটা হলো রিওয়ায়াত করেছেন ইবনে উমার, যেটা আমি আগের দলিল দিলাম যারা বলেছে রাফে দাইন করে। ইবনে উমারের দলিল, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের দলিল। এবার আসুন কোনটাকে আপনি গ্রহণ করবেন? আপনারা জানেন সমস্ত মুহাদ্দিসিন আইমায়ে মুহাদ্দিসিনরা বলেছেন, কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ, এটা রাইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার থেকে মজবুত ফিকহের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে ইবনে উমারের থেকে অনেক বড় ছিলেন। যার জন্য ইনার দলিলটা উনার দলিল থেকে অনেক মজবুত দলিল। মানে আমরা যেটা করি আমাদের দলিলটা হলো মজবুত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো দলিল দিচ্ছি, শুনে যান, শুনবেন দয়া করে একটু। ভাইরা আমার, বাবাজিরা, عن علقمة قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة رواه الترمذي. তিরমিজি শরীফের হাদিস। ভাইরা আমার, বাবাজিরা, আলকামা রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আলকামা রিওয়ায়াত করেছেন, কি রিওয়ায়াত করেছেন? ভাইরা আমার, তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ও সাহাবীরা শোনো,
ফাসাল্লা, আমি কি তোমাদেরকে নবীজির নামাজ কি শেখাবো না? নবীজি কিভাবে নামাজ পড়তেন? আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কিভাবে নামাজ পড়তেন সাহাবী বলছেন আমি কি তোমাদেরকে বলবো না? নবীজি নামাজ পড়তেন ফাসাল্লা, নবী যখন নামাজ পড়তেন ফালাম ইয়ারফাউ ইয়াদাইহি, রাফে দাইন করতেন না ইল্লা ফি আউয়ালি মাররাতিন, তবে নামাজের শুরুতে রাফে দাইন করেছেন, একবারই হাত মোবারক তুলেছেন, তারপর নামাজের ভেতরে নবী আর হাত মোবারক তুলেননি। জোরে জোরে বলুন। সুনান নাসাই শরীফের হাদিস বাবাজি, হাদিস নাম্বার যদি নেন, নাম্বার এদিক ওদিক হতে পারে, হাদিস নাম্বার 1026, হাদিস নাম্বার, এটা নাসাই শরীফের হাদিস। ভাইরা আমার হাদিসটা শুনুন। আব্দুল্লাহ قال الا اخبركم بصلاه رسول الله صلى الله عليه وسلم قال فقام فرفع يديه اول مره ثم لم يعيد رواه السنن النسائي, নাসাই শরীফের হাদিস। আব্দুল্লাহ তিনি বলছেন আল্লাহ নবীর সাহাবী বলছেন আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ কি তোমাদের শেখাবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فقام, নবী যখন নামাজে দাঁড়াতেন ফারাফা ইয়াদাইহি, তখন হাত মোবারক তুলতেন, ফারাফা রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি দুই হাত মোবারক উঁচু করতেন, ফারাফা ইয়াদাইহি, নবী নামাজের মধ্যে দুই হাত মোবারক তুলতেন উঁচু করতেন, ফারাফা ইয়াদাইহি আউয়ালা মাররাতিন, তবে একবার করতেন, পুরো নামাজের মধ্যে একবার করতেন, ওটা নামাজের শুরুতে করতেন, সুম্মা লাম ইউঈদ, তারপর নামাজের ভেতরে নবীজিকে আর করতে দেখিনি। জোরে জোরে বলুন, নবী আর করতেন না। সুনান নাসাই, আরো দলিল দেব। এবার সুনান নাসাই হাদিস নম্বর 1058 হাদিস নম্বর। عن عبد الله أنه قال ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا مرة واحدة। সুনান নাসাই আর হাদিস সহি হাদিস, হাদিসের সনদ সহি। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ তিনি বলেন আমি কি আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহর নামাজ কি তোমাদেরকে শেখাবো না? নবী কিভাবে নামাজ পড়তেন তোমাদেরকে বলবো না? ফাসাল্লা, নবীজি যখন নামাজ আদায় করতেন সালাম ইয়ারফাউ ইয়াদাইহি, দুই হাত মোবারক উঁচু করতেন, ইল্লা মাররাতান ওয়াহিদাতান, তবে নামাজের মধ্যে একবারই করতেন আর করতেন না। জোরে বলবেন না? দলিলগুলো শুনুন না, দরকার আছে আর শুনবেন, আর শুনবেন। বলো শুনবি কেন আনছি কি জানে শোনা জানে আরে একটা বাদ দিয়ে দেব এই গ্রামকে ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কখনো আর কিন্তু বলবেন না, কখনো এসে যখন কেউ যদি ঢুকে যায় বলবেন হুজুর ফিতনা হচ্ছে, বলবেন এসব বলবেন না কখনো। হ্যাঁ আসবেন তাহলে ছেড়ে দেন, জিজ্ঞেস করছি তো আপনারা বলবেন ছেড়ে দিন, হয়ে গেল। দলিল দিয়েছি এটাই যথেষ্ট, কথা বলছেন না এটাই যথেষ্ট নয়। আর যদি নেবার দরকার হয় বলবেন কবর দিয়ে দেব দলিল দিয়ে, মাটির দরকার হবে না, এটা জোরে বলা যাবে না। ফিতনা করবেন না, আঙুল তুলবেন না, বলে দিন। তাহলে নবীজি নামাজ শিখিয়েছেন, নামাজটা নবীজি শিখিয়েছেন, তাই বলবো নামাজ বাবাজি যা কিছু হাদিস শরীফ সাহাবীরা নবীর অনুসরণ করতেন, ফলো করতেন। তাহলে আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যদি 20 রাকাত তারাবি, যদি 8 রাকাত তারাবি পড়তে দেখতেন, ওনারা তো নবীকে ফলো করতেন, 8 রাকাত পড়তে দেখতেন, তাহলে উমর 20 রাকাত তারাবি চালু করতেন না, এত ভয় ছিল তার খোদা। রাসূলুল্লাহর অনুসরণ
অনুকরণ করতেন, সেই উমর যখন 20 রাকাত তারাবি পড়েছেন, তাহলে মনে করবে রাসূলুল্লাহ অনুসরণ না দেখে উনি 20 রাকাত তারাবি শুরু করেননি। তাহলে সেই উমরের আমলটাকে তুমি মানছো না, উমরের কথা মানছো না। যারা বলছে 8 রাকাত তাড়াতাড়ি, উমরের কথা মানছে না। উমরের কথা যদি মানতো, এটা উমর চালু করেছে 20 রাকাত, উমরকে যদি মানতো, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিনকে মানতো, তাহলে 20 রাকাত তারাবি পড়তো। তাহলে উমরকে মানে না। আর এরা কি বলে? আমরা আহলে হাদিস। আহলে হাদিস মানে হাদিসের উপর আমল করে, ওরা আহলে হাদিস। এটা কেমন আহলে হাদিস বুঝি না। নবীজির শুনুন ভালো করে, নবীজি কি বলছেন জানেন? নবীজি বলছেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি। আল্লাহ নবী কি, দয়ার নবী কি বলছেন? একটু হাদিসটা শুনে যান, একটু শুনে যাও ভাইরা আমার। নবীজি বলছেন, আসহাবি কান্নুজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের পাক জবানের পাক কথা, আমার সমস্ত সাহাবীরা নক্ষত্রের ন্যায়। যে কোনো সাহাবীর পথমত যদি তোমরা মেনে যদি নাও, তাহলে আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবী বললেন, ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কি বলছেন? একটু শুরু নবীজির হাদিস। নবীজি বলছেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, বাবাজি কি বলছেন? নবীজি বলছেন 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন দলটি জাহান্নামে যাবে জানতে চাই। নবীজি বললেন, কোন দলটি জান্নাতে যাবে জানতে চাই। নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তিরমিজি। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মেনে নিল, আমাকে মেনে নিল, শুধু আমাকে মানলে হবে না, ওয়া আসহাবি, আমার সাহাবীকেও যারা মেনে নিল, ওই দলটির নাম হলো নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। ওই দলটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দলটি যাবে আল্লাহর জান্নাতে। আরেকটু জোরে বলুন। তাহলে নবী কি বললেন? যে আমাকে মানলো, শুধু আমাকে, নবীকে মানলে হবে না, নবীর সাহাবীকেও মানতে হবে। নবীর সাহাবীকেও মানতে হবে। আর নবী 4 জন সাহাবী, খোলাফায়ে রাশিদিন 4 জন, আবু বকর, উমর, উসমান, আলী, 4 জনের ব্যাপারে নবী কি বলেছেন? একদম জামে হাদিস, আর হাদিসের সানাদ সহিহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজি ওয়া ইয়্যাকুম। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আমি রাসূলুল্লাহ আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত, আর খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা খবরদার, আমি উম্মতকে বলছি, উম্মতেরা, আমি রাসূলুল্লাহর সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনদের 4 খলিফার সুন্নাতকে তোমরা ওই নওয়াজিজ, দাঁতের দ্বারায়, তাদের নাম হলো নওয়াজিজ, এই দাঁত দ্বারায় যে কোনো জিনিস তোমরা কামড়ে ধরে থাকো, আমার সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনদেরকে মজবুত করে ধরে রাখবে। তাদের সুন্নাতকে মজবুত করে ধরলে আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, তোমরা পথভ্রষ্ট হবে না, হবে না। আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, তোমরা গুমরাহ হবে না, হবে না, হবে না। আর নবীজি বলছেন, আমার সুন্নাত আর সাহাবী খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মজবুত করে ধরো। তাহলে নবীজি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি যে তিনি শুরু করে গেলেন। তাহলে নবী বলছেন, সাহাবীকে যদি মানো, সাহাবীর কথাও মানতে হবে। তাহলে নবীর সাহাবী উমর যে চালু করলেন, কেন আপনারা উমরের কথার বিরোধিতা করছেন জানতে ইচ্ছুক? আর তারপরও বলছেন আহলে হাদিস। কোথায় আহলে হাদিস? হাদিসকে মানলেন কোথায়? যদি হাদিসকে মানেন, সাহাবীকেও মানতে হবে। কথা বলেন না কেন? হাদিস মানলে সাহাবীকেও মানতে হবে। এটা ঠিক কেমন কথা হচ্ছে জানেন? সাহাবীকে মানছে না, উমরের কথা মানছে না। আমরা যদি ইজাদ করতাম, বলতে না, মানবো না, ওটা তো আমিরুল মুমিনিন ইজাদ করেছেন 20 রাকাত তারাবি। কেন মানছো না জানতে চাও? কেন মানছো না তোমরা? উমরেরটাকেও বাদ দিচ্ছ। তাহলে ঠিক এটা কেমন জানেন? ওই বাপ বলছে, বেটা বলছে, আব্বু তোমার আদেশ পালন করব, তবে মায়ের আদেশ পালন করব না। আগে থেকেই বলে দিচ্ছি আব্বু, তুমি যা বলবে শুনবো,
কিন্তু মা বললে শুনবো না, তোমার আদেশ পালন করব, মায়ের আদেশ পালন করব না। বাপ বলছে ঠিক আছে, অসুবিধা নেই, আমার আদেশ পালন করবি তো? হ্যাঁ হ্যাঁ, তোমার আদেশ পালন করব, বারবার বলছে, কিন্তু মায়ের করব না। তখন বাপ বলছে বেটা, আমার আদেশ যদি পালন করিস, আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর। ছেলে বলছে না আব্বু, মায়ের করব না, আগেই বলেছি। এটা কেমন হলো বলো তো, বুঝতে পারছো কি না? আবার ছেলে বলছে আব্বু তুমি যা বলবে শুনবো, তোমার আদেশ পালন করব, মায়ের আদেশ পালন করব না। ভালো কথা। বাপ বলছে অসুবিধা নেই, তাহলে আমার আদেশ যদি পালন করিস, আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর, এটা আমার আদেশ। ছেলে বলছে না আব্বু, আব্বু মায়ের আদেশ পালন করব না। আর মানে কোথাও কোথায় এসছি জলসা করতে? তাহলে সে বাপকেও আর মাকেও মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, না ইস ঘাট কা না উস ঘাট কা, সেটা কাউকে মানলো না। হ্যাঁ, তাহলে কি তোমরা যদি বলো আহলে হাদিস, তাহলে আহলে হাদিস যখন নবী বললেন আমাকে মান, আমার সাহাবীকে মান, আমার সাহাবী নক্ষত্র নেই, নক্ষত্র নেই, যে কোনো সাহাবীর পথ মেনে নিবি, কামিয়াব হয়ে যাবি, গুমরাহ থেকে বেঁচে যাবি। তাহলে সাহাবীকে মানছো না কেন? প্রশ্ন। তাহলে বোঝা যাচ্ছে তুমি হাদিস মানো না, তোমরা নবীও মানো না। আহলে হাদিস তো আমরা। ভাইরা আমার, বাবাজিরা, খায়ের বাবাজি, যেটা কথা বলছিলাম, বাবাজি আপনাদেরকে, বাবাজি নামাজ পড়বেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত আকীদা ঠিক রেখে নামাজ পড়বেন। একটার ওয়াজ শুনবেন না, 4টার ওয়াজ শুনবেন না, বাবাজি গুমরাহ হয়ে যাবে। ওই যে বলছিল ঈদ দুটো, জানেই না তার হাদিসটা যদি আমি বলবো আপনাদেরকে, ঈদ দুটো বলে, ঈদ আর বকরা ঈদ, এই দুইটি ছাড়া ঈদ নেই, দুইটি ছাড়া ঈদ নেই। আপনি জানেন, হাদিস শরীফ পড়েন, আল জামিউস সাগীর হাদিসের কিতাব, এই কিতাবটাকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখক, এই কিতাবটাকে ইমাম নাসিরউদ্দিন আলবানী, বড় ইমাম, আহলে হাদিসের বড় ইমাম নাসিরউদ্দিন আলবানী, উনি কি করেছেন, এটাকে দুটো খণ্ড করেছেন, একটা সহিহ একটা যঈফ। সহিহ খণ্ডে যেসব হাদিসগুলি এনেছেন, তার থেকে আমি বলছি, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। একটু জোরে বলা যাবে না? দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ইবনে মাজার হাদিস, ইন্না ইয়াউমাল জুমআতি মিন আফদালি আইয়ামিকুম, রাওয়াহু ইবনে মাজাহ, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো, আফসাল দিন হলো জুমার দিন, জুমার দিন। ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে জুমার দিন শ্রেষ্ঠ দিন। শুধু তাই নয়, আরেক রিওয়ায়াতে নবী বলছেন, ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, জুমার দিন হলো আল্লাহর নিকটে ঈদুল ফিতর, ঈদুল আযহা হতেও শ্রেষ্ঠ। জোরে বলা যাবে না? তার থেকেও শ্রেষ্ঠ কি ঈদুল ফিতর, ঈদুল আযহা বলছো, তার থেকে শ্রেষ্ঠ। খালি শ্রেষ্ঠ নয়, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন হুজুর ইরশাদ করেন, শুধু শ্রেষ্ঠ নয়, জুমার দিন সম্পর্কে হাদিস শরীফ শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, জুমার দিনের হাদিসটা শুনুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم عيد جعله الله للمسلمين, রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহর হাদিস, ইয়াসিনদার হাদিস ইবনে মাজাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মুসলমানদের জন্য জুমার দিন হলো ইয়াউমু ঈদ, ঈদের দিন। জোরে বলুন, কি হলো? হাদিস শুনুন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে, ইমাম মালিক সবচেয়ে হাদিসের মুতাবার কিতাব, तमाम পৃথিবীতে গ্রহণযোগ্য কিতাব হাদিসের মুয়াত্তা ইমাম মালিক। শুনো, মুয়াত্তা ইমাম মালিক থেকে বলছে, আব্দুল্লাহ বিন সাবান থেকে রিওয়ায়াত হাদিসটি, উনি রিওয়ায়াত করেছেন, আব্দুল্লাহ বিন সাবান থেকে রিওয়ায়াত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন, ইয়া মাশারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমুন জাআলাহু আল্লাহু ঈদা
ফাগতাসিলু ওয়ামান কানা ইনদাহু তিবুন ফালা ইয়াদুররুহু আন ইয়ামাসসা মিনহু ওয়া আলাইকুম বিসসিওয়াক রাবাহু মুওয়াত্তা ইমাম মালিক। মুওয়াত্তা মালিকের হাদিস, মুতাবার হাদিসের কিতাব থেকে বলছি বাবাজি। আর হাদিসের রাবি বর্ণনাকারী হযরত উবাইদ ইবনে সাবান বর্ণনাকারী, তিনি বলছেন মুসলমানদের জন্য জুমার দিনটা হলো ঈদের দিন। এই জন্য নবীজি বলছেন ফাগতাসিলু, জুমার দিন তোমরা গোসল করো, গোসল করো। ওয়াইন্দাহু তিবুন, তোমরা কাপড় পরো, ভালো পরিষ্কার কাপড় থাকলে পাড়ের খুশবু লাগান, আতর লাগান, লাগিয়ে আপনি মসজিদে যান। আর ওই দিনে কি করবেন? আন ইয়ামাসসাকা মিনহু ওয়া আলাইকুম বিসসিওয়াক, মিসওয়াক করা সুন্নাত, মিসওয়াক করবেন। বেশি বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন, মিসওয়াক করবেন। তাহলে জুমার দিনটা হলো সাপ্তাহিক মুসলমানদের জন্য ইয়াউমু ঈদ, ঈদের দিন। একটু জোরে বলা যাবে না? এই জন্য বাবাজি, ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা শুনুন, এই জুমার দিন আপনি কি করবেন? অনেকে আমাদের দেশে কি হয়, ওই 12:10 আজান, 12:30 খুতবা হবে, ঠিক খুতবার সময় গিয়ে পেছনে আসতে গিয়ে বসবে, সালাম ফিরিয়ে দিলে ইমাম সাহেব অর্ধেক মসজিদ খালি। আপনাদের এলাকার খবর কি? না, খালি হয়নি। আরো বেশি খালি। ওরে বাবা, ছুটে পালায়। হ্যাঁ, ছুট একদম। হ্যাঁ হ্যাঁ, ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, আমার আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, জুমার দিন যদি আযান শুনে বাবাজি, আযান যখন শুনবেন বাবাজি, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, সমস্ত কাজ রেখে দিয়ে যদি প্রথমে আযান শুনে মসজিদে যদি যেতে পারেন, মসজিদে যদি নামাজের জন্য প্রথম আযান শুনে যেতে পারেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, একটা উট কুরবানি দিলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। উট কুরবানি দিলে না, আযান শুনে যাবে। কোন নামাজি যদি আর একটু দেরি করে যায়, আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, একটা গরু কুরবানি দিলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আর একটু দেরি করে গেলে বাবাজি, একটা বকরি কুরবানি দিলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আর একটু দেরি করে গেলে একটা মুরগি কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। কোনখানটায় রে? বলে কেন? ঠিক আছে, বলুন না, এগুলো আমাদের কাছে জানবে না তো জানবে কাছে। হ্যাঁ, বলুন। আজানের আগে গিয়ে যদি প্রথম কাতারে বসতে পারেন, ওর ফজিলত একটু শুনুন, ঠিক বলেছে।